নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে। তো আমি চলে যাব আমার প্রথম টিপসে। বাড়িতে ছোট বাচ্চা থাকলে দেখবেন দেওয়ালের মধ্যে, আলমারির মধ্যে, শোকেসের মধ্যে, আয়নার মধ্যে এই ধরনের বাচ্চাদের কারুকার্য করতে থাকে। কারণ ওরা কি করে, হাতে একটা রং পেন্সিল পেলেই সঙ্গে সঙ্গে দেওয়ালে, আলমারিতে এইভাবে দাগাতে থাকে। তো জিনিসটা দেখতে খুব খারাপ লাগে। সমস্ত আলমারির মধ্যে যদি এইভাবে দাগ দিয়ে রাখে, আমরা পরিষ্কার করব কিভাবে? নিয়ে নিয়েছি কোলগেট সামান্য একটু সেই দাগের উপর লাগিয়ে দেবো। ওরা যে রং করেছে সেই রঙের উপর লাগিয়ে এইভাবে আঙুলের সাহায্যে একটুখানি ঘষে নেবেন। এইভাবে আঙুল দিয়ে যদি ঘষেন না, তাহলে যদি শক্তভাবেও আটকে থাকে দাগটা, সেটা কিন্তু উঠে যাবে। দেখুন, দেওয়াল, কাঠের জানলা, দরজা এগুলো কিন্তু প্লেন থাকে, আর এই আলমারিটা কিন্তু একেবারে প্লেন থাকে না, এই জন্য দাগটা ভেতরে বেশি করে বসে যায়। সেক্ষেত্রে আপনারা এইভাবে কোনো ডেটল অথবা বডি স্প্রে করতে পারবেন না, যেহেতু আলমারিতে এখানে কালার আছে, কালারটা নষ্ট হয়ে যাবে। তো আপনারা একটু কোলগেট নিয়ে নেবেন। কোলগেট দিয়ে এইভাবে ঘষে নিলেই কিন্তু সেই দাগ একদম উঠে যাবে। এবার কি করব, একটু তুলো নিয়ে নিয়েছি, তুলোর সাহায্যে এইভাবে মুছে নেব। আমি মুছছি, আপনারা দেখতেই পাচ্ছেন ভেতরে কিন্তু কোনো কালির দাগ নেই। যে ওরা মোম রং করেছিল সেই রঙের কোনো দাগ আর এখানে দেখা যাচ্ছে না। এই পদ্ধতির মাধ্যমে আপনারা সমস্ত আলমারি হোক, দেওয়াল হোক, দরজা হোক, সমস্ত জায়গা থেকে দাগগুলো কিন্তু উঠিয়ে ফেলতে পারবেন খুব সহজেই। একটু কষ্ট করতে হবে না, খুব অল্প সময়ের মধ্যেই আমরা আলমারির এই জায়গাটা পরিষ্কার করে নিলাম। আশা করছি বন্ধুরা, আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আমি চলে যাব পরবর্তী টিপসে। বাড়িতে দেখবেন যখন বাজার থেকে কোনো কিছু কিনে আনি, অনেক সময় মিষ্টি কিংবা অন্যান্য কিছু কিনে আনি যখন, তো প্লাস্টিকের যে প্যাকেটগুলো থাকে এইভাবে রাবার ব্যান্ড দিয়ে আটকানো থাকে। তো সেই অবস্থায় রাবার ব্যান্ড বাড়ি আসে। আবার রান্নাঘরের নানান টুকিটাকি কাজের জন্য বাজার থেকে আমরা রাবার ব্যান্ড কিনে এনেও রেখে দিই অনেকটা করে। তো অনেকটা করে আনলে কি হয়, কাজের সুবিধার জন্যই আনলে এটা না নষ্ট হয়ে যায়, কি আঠা আঠা হয়ে যায়, চিপকে যায় একটার সঙ্গে একটা। এই সমস্যা দেখবেন প্রত্যেকের ঘরে ঘরে হয় বেশি করে রাবার এনে রাখলে। আমরা কি করব, আমরা এই যে রাবারটা যখন বেশি করে আনবো, তার মধ্যে একটু পাউডার ছড়িয়ে দেব। বন্ধুরা, রাবারের মধ্যে আপনারা যদি একটু করে পাউডার এইভাবে ছড়িয়ে একটু এটা হাত দিয়ে মিশিয়ে নেবেন, মিশানোর পর একটা কন্টেনারে করে রেখে দেবেন, দেখবেন বছরের পর বছর এক পিস রাবার ব্যান্ডও নষ্ট হবে না। যেমন রাবার ব্যান্ড কেনার সময় ছিল, ঠিক একইভাবে বছরের পর বছর ধরে রাবার ব্যান্ডগুলো থেকে যাচ্ছে। তো একটু পাউডারের কামাল এটা বন্ধুরা। পাউডার দিলে কোনো কিছু না একটার সঙ্গে একটা আঠা হয় না, চিপকে যায় না। তো আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আমি চলে যাব আমার পরবর্তী টিপসে। আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি এই ধরনের বাল্বগুলো আমরা ব্যবহার করি, এলইডি লাইটগুলো। তো এই যে লাইটগুলোর মধ্যে একটা কি হয়, যেখানে জ্বালিয়ে রাখি দীর্ঘদিন, সেই উপরে একটা জায়গায় থাকতে থাকতে ধুলো, ময়লা, তেল, চিট, নোংরা পড়ে যায়। তো দুটো পদ্ধতির মাধ্যমে দেখাবো কিভাবে পরিষ্কার করবেন। একটা পারফিউম নিয়ে নিয়েছি, বডি স্প্রে নিয়েছি, আর একটা নিয়েছি নেল রিমুভার। তো একটু তুলো নিয়ে নেব। তুলো নিয়ে এই বাল্বটার অর্ধেকটা অংশ আমি দেখাচ্ছি এইভাবে বডি স্প্রের সাহায্যে পরিষ্কার করে, আর অর্ধেকটা দেখাবো নেল রিমুভারের সাহায্যে পরিষ্কার করে। আমরা এখন এই যে অর্ধেকটা এখানে একটু এইভাবে যে ডলবেন, ডলার সঙ্গে সঙ্গে কিন্তু যতটাই জেদি দাগ থাকুক না কেন, দেখবেন রান্নাঘরের দিকে যে বাল্বগুলো থাকে না, সমস্ত নোংরা ধুলো, ময়লা, তেলচিট সমস্ত আটকে যায় সেই লাইটের মধ্যে। হোয়াইট কালারের লাইটটা একদম ব্ল্যাক ব্ল্যাক দেখা যায়। তো সেই ক্ষেত্রেও আপনারা এইভাবে এই পদ্ধতির মাধ্যমে পরিষ্কার করতে পারেন। এবার নেল রিমুভার, এই ধরনের যে নেল রিমুভারগুলো আছে, এগুলোর সাহায্যেও কিন্তু একটু ডলা দিলেই বাল্বটা একেবারে নতুনের মতো চকচক করবে। বন্ধুরা, এই সমস্ত কাজের জন্য একদম চিন্তা করতে হবে না যে কিভাবে পরিষ্কার করব, কারণ এটা যেহেতু কারেন্টের জিনিস, আমরা জল, সার্ফ, সাবান দিয়েও পরিষ্কার করতে পারি না। সেহেতু এই ট্রিক দুটির মাধ্যমে আপনারা যেটা পছন্দ হয় সেটা দিয়েই বাল্বগুলোকে পরিষ্কার করে নেবেন। তাহলেই দেখবেন আপনাদের বাল্ব একেবারে নতুনের মতো চকচক করছে, আর বাল্বগুলো যখন জ্বলছে তখনও আলোটা অনেকটা ভালো দেখা যাচ্ছে। কারণ যখনই এর মধ্যে তেল, চিট, ধুলো, ময়লা, নোংরা আটকে যায়, যখন বাল্বটা জ্বলে না, আলোটা খুব একটা বেশি হয় না, একটা ঘোলাটে ঘোলাটে আলো হয়। তো সেই সমস্যা থেকে আপনারা কিন্তু অবশ্যই রেহাই পাবেন। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আমি চলে এসেছি পরবর্তী টিপসে। বাচ্চারা যখন লিখতে শেখে না, আমরা পেন দিই ওদের হাতে। একেবারে ছোটোবেলায় পেন্সিল থাকে, পরে একটু বড় হলে যখন পেন দিই, দেখবেন পেন দিয়ে লিখতে লিখতে ওরা সমস্ত হাতের মধ্যেই বা পেনের যে দাগ, কালির দাগটা সমস্ত হাতে লাগিয়ে নিয়ে আসে। স্কুল থেকে আসার পরেই লক্ষ্য করবেন ওদের হাতের মধ্যে
এই যে পেনের যে দাগটা থেকে যায়। তো আপনারা কি করে সে পরিষ্কার করবেন সেই দাগটা? বাচ্চাদের হাতে কালির দাগ থাকলে তো ভালো কথা না। তো আমরা একটু ডেটল নিয়ে নিয়েছি, ডেটলটাকে তুলোর মধ্যে একটু ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে এই যে তুলোটা মানে ডেটল মেশানো তুলোটা দিয়ে হাতের যে সমস্ত জায়গাগুলোর মধ্যে পেনের দাগ আছে সেই সমস্ত জায়গায় একটু হালকা হাতে ডলা দেবেন, দেখবেন উঠে যাবে। কারণ যেহেতু বাচ্চাদের হাত থাকে, খুব যে সার্ফ সাবান দিয়ে ডলতে পারছি তেমনটাও না। তো আমরা এইভাবে একটু ডেটলের সাহায্যে কিন্তু সেটা পরিষ্কার করে নিতে পারবো। দেখতেই পেলেন কতটা সহজে কয়েক সেকেন্ডের মধ্যে পেনের যে কালির দাগ সেটা উঠে গেল। বন্ধুরা এই ছোট্ট এই যে ডেটলটা না, ডেটলটার অনেক গুণাগুণ। হাতের মধ্যে কালি পড়লে যেমন উঠবে তেমনি মানে কি হয়, স্কুলের ড্রেসগুলো হয় তার মধ্যে কালির যে দাগ পড়ে সেটা উঠে যায় খুব সহজে। চলে এসেছি পরবর্তী টিপসে। বন্ধুরা আমরা এই ধরনের কাচের বাটি, কাচের গ্লাস, প্লেট ব্যবহার করি। সেই কাচের পাত্রের মধ্যে দেখবেন এই ধরনের স্টিকার থাকে। সেই স্টিকারগুলো এতটাই জেদি হয়, শক্ত হয়, কোনোভাবেই কিন্তু উঠতে চায় না। তো এই যে প্রবলেমের মধ্যে আমাদের পড়তে হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে এই স্টিকারগুলো তুলে ফেলতে পারবো? তো আমরা কি করছি, একটা অন্য পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা এখানে একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি কিন্তু একটু উষ্ণ জল দিয়ে দিয়েছি। একটু উষ্ণ জল দেবেন, খুব গরম দেবেন না, তাহলে কাচের পাত্র কিন্তু ভেঙে যেতে পারে। উষ্ণ জলের মধ্যে এইভাবে ঠিক 1 থেকে 2 মিনিট আপনারা বসিয়ে রাখবেন। রাখার সঙ্গে সঙ্গে কী হবে, যেহেতু খুব যদি আঠার মধ্যে গরম জল যাওয়ার সঙ্গে সঙ্গে আঠাটা কিন্তু নিজের থেকে ওই কাচের গায়ের থেকে ছেড়ে দেবে। তো যে কোনো পাত্র যেভাবে, যদি একটা প্লেট হয়, প্লেটের উপরে যেখানে স্টিকার আছে সেখানে গরম জলটা দিয়ে দেবেন। বাটি হলে সেম করবেন। আর এখানে যেহেতু কাচের একটা গ্লাস, তার নিচের অংশে এই জন্য অল্প একটু জলের মধ্যে আমি এটা বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সহজে এটা উঠে যাচ্ছে। বন্ধুরা এই টিপসগুলো আপনারা বাড়িতে অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনাদের সাংসারিক কাজকর্ম অনেকটা সহজ হবে, অনেকটা সময়ও বাঁচাতে পারবেন নিজেদের জন্য। আশা করছি বন্ধুরা এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। আমার ভিডিও আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা, আবার নেক্সট ডে দেখা হবে।